আমরা আনসারে চলে যাই প্রথমটা। ঠিক আছে, আপনারা দেখেন প্রথমটার আনসার হচ্ছে বি, পম। এই যে আপু প্রথমেই স্যার ভুল, 1 মিনিট সময় দেন। সুমি আপু প্রথমটা ভুল, আলামিন ভাই ঠিক, স্যার আমারও ভুল। আলামিন ছাড়া সবাই ভুল করছেন প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে বার, এটা কি সবারই বলছেন হবে। স্যার? বিল। প্রথমটা পম, বি, একের বি, তিনজনের ভুল হয়েছে। দুইয়ের হচ্ছে দুইয়ের এ, এটা সবারই হবে। এই যে এ, ঠিক আছে, এ, এই যে এ, বলছি না, এটা সবারই হয়েছে। ঠিক আছে। তো তিনের হচ্ছে এন এ এন, নান। তিনের হচ্ছে এন এ এন, মানে ডি, তিনের ডি। আমি বলে যাই, আপনারা শুনেন। তিনের ডি, চারের হচ্ছে এ, চারের এ, পাঁচের বি, পাঁচের বি, ছয়ের হচ্ছে ডি, ছয়ের ডি, সাতের বি, সাতের, 6 এর ডি। হ্যাঁ হ্যাঁ, ছয়ের ঢাকা ডি, ডি। হ্যাঁ হ্যাঁ, ডি 6 এর ডি, ঢাকা ডি। হ্যাঁ ডাকাত ডি। সাতের হচ্ছে বি, সাতের বি, এটাও ডি। বি বি বল, বি, বলের বি। ও বি। হুম। স্যার একটু আসতে বলেন। এই সাতটা জাগানো হয়েছে আপনাদের, কঠিন হিসাব নিকাশে পড়ছেন আপনারা। আটের হচ্ছে ডাকাত ডি, আটের ডি, ডাকাত ডি। 8 এর ডি। নয়ের হচ্ছে সি, নয়ের সি, 8 কলের সি। 10-এর হচ্ছে ডাকাত ডি, 10-এর ডাকাত ডি। স্যার হ্যাঁ, স্যার তো কাজ চলে গেছে স্যার, টমেটো মিলাই দিতে হবে স্যার। কি? 10 এর ঢাকার ডি। হুম, কে আপনার কারেন্ট চলে গেছে আলমিন ভাই? জি স্যার, দুর্ভাগ্যক্রমে স্যার কেবলই চলে গেল স্যার। একটু পরে হয়তো আসবে স্যার, এসে পড়বে স্যার। স্যার ফোনটা ঢুকলাম স্যার, যে ইয়েতে ঢুকছি স্যার, ইম্বিংয়ে ঢুকলাম কেবল। আলামিন ভাই কোথায় দিছে স্যার দাঁড়ান। একটু টপিকে বলেন। হ্যাঁ, কি জেসমিন আপু, কি বলেন? আমি প্রথম বলি থেকে নাই স্যার। বলে মিলাই দেন। না, আলামিন ভাইটা আমার মিলানোর এত সময় আমি পাবো কই? আলামিন ভাই, আমি আপনারটা জি স্যার। কপি করে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনি স্ক্রিনশট নিয়ে পরে কলমে জি স্যার, আনসার করে দেন। এই যে আপনার এই আনসারটা আমাকে দিছিলেন, এটা হচ্ছে আমি স্ক্রিনশটে দিয়ে দিছি, পাইছেন? ওই সরি, চ্যাট বক্সে দিয়ে দিছি, পাইছেন? জি স্যার, পাইছি স্যার। পাইলে এটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়া পরে খাতা কলমে লিখে রাখলেন যে কয়টা দিছি। ঠিক আছে? স্যার কোন পর্যন্ত স্যার কোন পর্যন্ত বলছেন স্যার? আপনার আচ্ছা, আমি প্রথম থেকে আবারও বলছি, আপনি স্ক্রিনশট দিচ্ছেন কিনা বলেন ওইটা। স্যার এটা পাইছি স্যার আমি। আচ্ছা, স্ক্রিনশট দিলে আমি বলি, আপনি মিলান, প্রয়োজনে খাতা কলমে সাহায্য নেন, যেহেতু আপনার কারেন্ট চলে গেছে। একের বি, বলের বি। একের বি, হ্যাঁ, দুইয়ের হচ্ছে এক, হ্যাঁ জি স্যার। এক, দুইয়ের এক। তিনের হচ্ছে ডি, ডাকাত ডি। চারের হচ্ছে এ, চারের এ। পাঁচের হচ্ছে বলের বি, পাঁচের বি। জি স্যার। ছয়ের হচ্ছে ডাকাত ডি, ছয়ের ডি। জি ডি। সাতের হচ্ছে বলের বি, সাতের হচ্ছে বলের বি। আটের হচ্ছে ডাকাত ডি। নয়ের হচ্ছে হাতে ডাটা ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়ের হচ্ছে সি, কলের সি। 10-এর হচ্ছে ডং এর ডি, 10-এর হচ্ছে ডং না ডাকা, ডাকাত ডি। তারপরে স্যার 11, এই 11 কে কি দিছেন? আমি 11 সিম্পলি 5 আর 9 বলতে কি আমি স্যার বুঝাইছিলাম? আর পাইছি স্যার এটা। হুম? এটা আমি আর পাইছি স্যার, মানে আর পাইছি স্যার, এটা আর পাই আমি স্যার।
ফার্স্টের যে স্ট্রিংটা স্যার মানে যে 11তে তো টেক্সট ওয়ার্ডটা দিছি। স্যার আমার এখানে তো স্যার তারপর 5 কি 4 ছিল স্যার, আপনি 5 9 বানাইছেন কখন? আচ্ছা 5 9 না, আপনারা 5 আর 4 ছিল। আচ্ছা 5 4 ই আমি তো 5 কি পাইলাম। 5 আর 4, 5 আর 4 আমি তো 5 4 পাইছি স্যার। টেক্সট জি স্যার, আকারে 5 4 লিখছেন। 5 আর 4 পাইলে টেক্সট। টেক্সটটা হচ্ছে উত্তর জি স্যার হবে। আমি লিখছি 11 ডি ঢাকা ডি। এই 11 ঢাকা ডি। জি স্যার। আমি স্যার আর লিখছি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আর লিখছি স্যার আর লিখছি স্যার তাহলে একই তো স্যার আর কি আমি আর লিখছিলাম আর লিখছেন মানে অনলি আর ওখান থেকে স্যার আপনার এই যে 4 প্রথম প্রথম মানে প্রথম 5টা বাদ যাবে, প্রথম 5টা বাদ দিয়ে পরের 4টা সে নিবে। জি স্যার প্রথম ফার্স্ট স্যার প্রথম 5টা বাদ দিয়ে পরের 4টা নিবে। আপনি আলামিন ভাই এটা ভুল করেছেন, যাতে প্রথম দিক দিয়ে বাদ দিচ্ছেন, লাস্টের দিক দিয়ে বাদ দিচ্ছেন। জি স্যার এটা হবে না, প্রথম 5টা বাদ দিয়ে লাস্টের 4টা নিবে সে। এটা ছিল আমাদের সূত্র, এটা ভুল করতেন আপনি। 11 হচ্ছে ডি, ঢাকা ডি। 11 এবার ডি। ঢাকার ডি আর হচ্ছে ডি, ঢাকা ডি, 12 ঢাকা ডি। 13 হচ্ছে বি, 13 বি, বলের বি। 14 হচ্ছে বি, বলের বি 14। 15 হচ্ছে সি, 15 সি, কলের সি। 16 হচ্ছে এ, 16 এ, এ সেন্সিটিভ। আচ্ছা এ 16। 17 হচ্ছে বি, বলের বি 17। তোর বলের বি 17 বি। 18 হচ্ছে বলের বি, 18 বলের বি। 19 হচ্ছে বি। 19 ডি, 19 ঢাকার ডি। 19 জি স্যার 20 হচ্ছে এ, 20 এ প্রথমটা, 20 প্রথমটা 20। 21 হচ্ছে সি, 21 সি, কলের সি। হ্যাঁ 22 হচ্ছে 22 হচ্ছে সি, কলের সি 22। 23 হচ্ছে বি, বলের বি 23। 24 হচ্ছে সি, 24 সি। 24 সি 25 হচ্ছে সি, 25 সি সেম। 26 হচ্ছে ডি, 26 মানে 26 এর ডি, ঢাকার ডি। জি স্যার 25 এর সি বললেন স্যার। 26 আর এর ডি 26 এর ঢাকার ডি। হ্যাঁ 27 এরও ঢাকার ডি, 27 সেম ঢাকার ডি। হ্যাঁ 28 হচ্ছে ডি, আকাশও সরি 28 হচ্ছে ঢাকার ডি, 28 ঢাকার ডি। জি স্যার জি স্যার জি স্যার আলম ভাই সব হয়ে যাচ্ছে নাকি? জি স্যার বলতেছে। 29 এর হচ্ছে সি, 29 এর কলেজ সি। সি 30 এর হচ্ছে এ, 30 আচ্ছা 30 এর হচ্ছে এ, এটা স্যার ট্রু না স্যার এটা দেখো জি স্যার 21 হচ্ছে বি, 21 এর বি, বলের বি। ট্রু স্যার এটা আচ্ছা 21 31 সরি 31 এর হচ্ছে বি, বলের বি। স্যার বি এর মানে ট্রু লেখা আছে আমি স্যার ট্রু লিখে দিছি স্যার কারণ মানে ব্যাকগ্রাউন্ড নাই তো স্যার মানে ড্রপ ডাউন নাই স্যার আচ্ছা যাই হোক এটা বি হবে, বি মানে ট্রু। 31 হচ্ছে ট্রু জি স্যার হবে। ট্রু দিছি স্যার কেন স্যার? কেন 31 ট্রু আপনি ইয়া কইরা রাখেন, এটা আমি পড়াইছি 31 আমি ক্লাসেই পড়াইছি। স্যার এখানে ডলার অফ বি ইজ ইকুয়াল টু মান হচ্ছে ফলস। এই ফলস যদি ট্রু হয় তাহলে স্যার প্রিন্ট ট্রু করবে, আর যদি আপনার এটা বলছি এইটা যদি স্যার ফলস যদি ট্রু না হয় তাহলে আপনার আমি বললাম যে আপনি যদি খারাপ কাজ করেন আপনি ইয়েস বলবেন, আর ভালো কাজ করলে না বলবেন।
তা আমি বললাম যে আপনি খারাপ কাজ করলে ইয়েস বলবেন। এখন আমি আপনারে বললাম পরবর্তীতে কি আপনি কি করছেন, আপনি তো ঠিকই বলবেন না আমি ভালো কাজ করছি। আমি উপরে মান যেটাই দিয়ে দিই, নিচে ট্রু আর ফলস প্রিন্ট করবে। আমি আগে বলে দিতে পারি যে চুরি করলে এই সাজা হবে, না হলে এই এই সাজা হবে না। পরবর্তীতে আমি সিদ্ধান্ত দিলাম সে চুরি করলো না, তখন আমি তো আগে বলে দিলাম সে চুরি করলে এই সাজা পাবে, কিন্তু আমি সিদ্ধান্ত লিখে দিলাম সে চুরি করলো না, তার মানে সাজা পেলো না। তো উপর একটা সাথে নিচে তো মিললো না, বুঝছেন না? এরকম উদাহরণ আপনি চিন্তা করলে অনেক পাবেন। আমি ডিক্লেয়ার করে দিতে পারি একটা জিনিস, কিন্তু ওইটা মানটা সে দেখবে। আচ্ছা 32 হচ্ছে এ, 32 এ, জি স্যার 33 হচ্ছে সি, 33 সি, এগুলা ইজি। 34 কি দিছেন, ট্রু না ফলস দিছেন? বি 34 দিছি স্যার হ্যাঁ বি না বল বল বি বল বল দিছেন। দাঁড়ান তো, জি স্যার এটা জিরো। এটা গতকাল কি পড়াইছিলাম আপনাদের ফলসই তো পড়াইছিলাম, তাই না? জি স্যার আচ্ছা ফলস পড়াইলে এটা ফলস চাইলে, ঠিক আছে। আর 35 গতকাল 35ও পড়াইছিলাম। এই 35 আমি কি পড়াইছিলাম, ট্রু না ফলস পড়াইছিলাম 35। কি দেখে বলেন 35? বি দিছি স্যার বি হুম আমি বি দিছি স্যার 35 স্যার এ ছিল রেজাল্ট। 35 এর এ রেজাল্ট ছিল ট্রু। 35 এর ট্রু হবে, এটা ট্রু। ট্রু না ফলস এটা? গতকাল কি পড়াইছিলাম আমি? এটা ফলস স্যার ট্রু পড়াইছিলেন কাল। এইটা আপনি বললে মানে নিব না স্যার এটা স্যার ফলস স্যার আমার স্যার মনে আছে ইজুকাল টু নাই স্যার, এখানে ইজুকাল টু নাই স্যার, ইজুকাল টু থাকলে হচ্ছে স্যার ট্রু হইতো। এটা হচ্ছে ফলস। গতকাল আমি এটা ফলস পড়াইছিলাম, তো তারই মধ্যে হিমপাতকে ভুল করে ফেলছে। 35 হচ্ছে আমি এই যে দেখাচ্ছি এটা ফলস পড়াইছিলাম, কারণ আমি বলে দিছিলাম 11, এরপরের মানটাও আপনার 11 হয়ে গেছিল। তো 11 থেকে কি ছোট বড়, এটা কি হলো, ফলস না ট্রু? এটা False. ফলস। আর ইকুয়াল টু থাকে ট্রু হতে, এটা গতকাল কি পড়াইছিলাম। এটা হচ্ছে আনসার ফলস হবে আপনাদের। ফলস কি বি নাম্বার ফলস। তার আগেরটা ফ্লোর। স্যার 22 নাম্বার কোশ্চেনটা দেখেন তো। আচ্ছা দেখতেছি। তার আগেরটা ইফ ফ্লোর 0.53, এটা ট্রু না ফলস হবে? এটা হ্যাঁ অবশ্যই ফলস হবে, বি হবে। 34 হচ্ছে এ। 34 বি, 35 হচ্ছে বি। 34 বি, 35 ও বি, দুইটাই বি বি, ঠিক আছে? 34 35 দুইটাই বি, হ্যাঁ ঠিক আছে বি তো। বি। হ্যাঁ 22 নাম্বার, 22 নাম্বার কি প্রবলেম? ও না আচ্ছা স্যার 22 নাম্বার ঠিক আছে, 22 নাম্বার না ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা গণেন কে কত, কার কয়টা হইছে গণেন। ওই একটা স্যার ম্যাথ ফ্লোর না কি জানি একটা দিছিলেন না স্যার, কততে? ফ্লোরের 34 কোশ্চেনটা যেন 34 কই। না ওইটা না রাউন্ড ওই ম্যাথ নাম্বার আরেকটা ওই বলতে যে হবে। মাইনাস ম্যাথ রাউন্ড, ও মাইনাস 20.5। হুম আই কপাল, আমি তো প্লাস 25 জানা ভুল করলে উফ, এরকম নাম্বার বলে গণেন, যাচ্ছে কেমন লাগে। নাম্বার গণেন। হ্যাঁ আলামিন ভাই কত পাইছেন গণেন। কিসের নাম্বার আজকে কত মনে হয় ফেল, কত পাইলে জানি স্যার পাস। লাস্টে 34 35 গতকাল যা পাইতাম হু হু খালি তুইলা দিছি, চোখ বন্ধ করে তুইলা দিছি, কপি মাইরা দিছি। এবং বেশ কিছু কপি মাইরা দিছি। 7 7 8 শুনে আপনার 15 তো গিয়া থেকে আল্লাহ জানে। হ্যাঁ আলামিন ভাই আপনার কয়টা হইছে? স্যার 25 নাম্বারটা একটু দেখি স্যার স্যার আপনি এরকম দোয়া করলেন। ধ্যাৎ, স্যার 25 নাম্বারটা একটু দেখি স্যার আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি, আমি দোয়া করি নাই।
25 হ্যালো হ্যাঁ স্যার 25 25 স্যার সি 25 নাম্বারটা সি কই দেখি স্যার দেখি প্রশ্নটা হ্যাঁ ঠিক আছে ঠিকই আছে গণেন মাথা মুথা কি কারণ নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে নাকি ইজি ইজি কোশ্চেন এগুলা একদম জানা কোশ্চেন স্যার জানা 4 নাম্বারটা একটু দেখতে পারেন স্যার কয় নাম্বার স্যার 4 নাম্বার 4 আর 7 4 আর 7 আপনার এই 4 সাথে কি হয় আবার এই যে 4 হচ্ছে নিউজ নিউজ হবে না নিউজ হচ্ছে রিজার্ভার ওয়ার্ড না রিজার্ভার আপনাদের প্রথমেই পড়াইছিলাম বয়ের আমি টু স্যার 2 দিছি স্যার 2 দিছি হ্যাঁ জি স্যার 2 দিছি স্যার তাহলে ঠিক আছে আমি কাজ নিউজ শিখে হবে যাবো নিউজ এ নাম্বার 4 এর এ নিউজ নিউজ হবে স্যার নিউজ 4 এর এ 4 এর এ নাম্বার দেখাবেন আপনি আপনি কি দেখাইছেন এটা আপনি স্যার আমি উপরে দেখিনি 2 দেখাইছি স্যার আচ্ছা 7 নাম্বারটা দেখি স্যার 7 নাম্বারটা 4 এর সি দেখাইছেন আপনার ভুল হইছে 4 নাম্বারটা এটা ভুল হয়েছে স্যার এটা আর 7 হচ্ছে মেথড অবজেক্টের ভিতর কিছু থাকলে তাকে মেথড বলে আর যদি অবজেক্ট ছাড়া থাকে তাহলে ওটাকে ফাংশন বলে এটা বারবার করে আপনাদের বলছিলাম এটা 7 এর বি 7 এর বি আপনি কি 7 কি বলেন স্যার কথাটা আরেকবার বলেন তো 1 2 3 4 অবজেক্টের 5 ভিতরে 6 থাকে এই আলামের বাইরে এটাও ভুল হইছে আপনার অবজেক্টের ভিতর স্যার সাথে যদি ভুল হয়েছে থাকে ওইটাকে মেথড বলে কিন্তু অবজেক্ট ছাড়া যদি কোথাও অন্য কোনো ফাংশন থাকে ওটাকে ফাংশন মানে ফাংশনই আমরা ফাংশন ডিক্লেয়ার করি ফাংশন ঠিক আছে ফাংশন কল করি ফাংশন কিন্তু এই ফাংশনটা যদি অবজেক্টের ভিতরে থাকে হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে থাকে ওইটার নাম আর ফাংশন থাকে না ওইটার নাম মেথড হয়ে যায় মানে এটা বারবার আপনাদের বলছিলাম যেই লাউ সেই কত বা চিপস বা আলু ভাজা এরকম উদাহরণ দিয়ে আপনাদের বুঝাইছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই আর আর হচ্ছে আপনার আলু ভাজা মোটা করে আলু ভাজলেন একই কথা এরকম উদাহরণ দিছিলাম আপনাদের হয়তো মনে পড়তেছে না উদাহরণটা তো মনে থাকবে আলু ফ্রেঞ্চ ফ্রাই এগুলা তো মনে থাকবে এখন বলতে না মনে পড়তেছে এখন বলাতে মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ গনেন গনেন কার কয়টা হইছে নিচে খালি লিখে দেন কার কয়টা হইছে এটা খালি লিখে দেন স্যারের দোয়া কেমনে বিফলে যায় সুমিয়াপুর কয়টা আলামিন ভাই এক এক অবজেক্টিভে কয় মার্ক স্যার 29 অবজেক্টিভে হচ্ছে 35 দুগুণে 70 মার্ক তার মানে 29 দুগুণে 58 আলামিন ভাই 58 পাইছে অবজেক্টিভে 29টা হচ্ছে আলামিন ভাইয়ের নেক্সট বলেন আমি আজকে ওকে স্যার এই হিমু আপু বলেন কয়টা হইছে জেসমিন আপু 20টা 20 দুগুণে 40 40 পাইছে জেসমিন আপু 40 পরে ওই আমাদের হিমু আপু মাঝখানে আমার অনেক ভুল হয়ে গেছে স্যার মাঝখান থেকে অনেক পিএসপি টা ঠিক আছে কিন্তু মাঝখান থেকে স্যার ভুল হয়ে গেছে অনেকগুলা স্যার আমি যখন স্যার ভুল মানে আপনি বলতেছেন তো স্যার রাগ ঝাড়ছে না স্যার কি বলতেছেন আপনি এত ভুল হয় কে আচ্ছা হিমু আপু 23 এতক্ষণ বলে দিলাম আমরা ভুল হলো এতগুলা 46 হিমু আপু 46 পাইছে জেসমিন আপু 40 পাইছে এই সুমি আপু আমি ওই সময় মজা আপনি তো দোয়াই করলেন স্যার এরকম আমি মজা করে বলছিলাম যে সুমি আপু না 15 একটা যাই ওইটা আমি মজা করে বলছিলাম পরে দেখে আপনি সত্যি সত্যি আমার ওই কথাটাই লিখে দিলেন 30 কারণ আপনি কোশ্চেন করার সময় জানেন স্যার আমি যে দুইটা ক্লাস মিস করছি আপনি দুইটা ক্লাস থেকেই স্যার বাকিগুলা দিছেন বাকি 15টা স্যার আগের ক্লাসে ঠিক আছে আপনি জাভাস্ক্রিপ্টের ক্লাস করেন না কেন পিএইচপি থেকে কোশ্চেন তো দেই নাই পিএইচপি থেকে কম কোশ্চেন দিছি জাভাস্ক্রিপ্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দিছি
জাভাস্ক্রিপ্ট থেকে যেগুলো দিয়েছেন ওগুলো তো করছি স্যার। না জাভা দুইটা স্যার জানা জিনিস ভুল আমি করছি স্যার। পিএইচপি থেকে মনে হয় 15টা কোশ্চেন মনে হয় দেই না কি 15টা থেকে কম দিছি পিএইচপি তে তার থেকে স্যার লাস্ট জাভা ক্লাসে স্ক্রিপ্টের 3টা গুলাই আমি বেশি তুলে ভুল দিছি করছি। জাভাস্ক্রিপ্ট থেকে 20 প্লাস কোশ্চেন জাভাস্ক্রিপ্ট থেকেই হইছে যাই হোক জানি স্যার যাই হোক আমি লাড্ডু ফেল। আজকে কোশ্চেন কি কঠিন হয়েছে নাকি কোশ্চেন তো আমি মনে করি সহজই হয়েছে এত কঠিন হয় নাই কারণ সবই ইজি ইজি জিনিসই দিছিলাম তারপরেও যদি আপনারা ওই দিন পড়াইছি ট্রু ফলস এটাও যদি আপনারা ভুল করেন গতকালই তো পড়াইলাম তারপর প্লাস প্লাস মাইনাস মাইনাস থেকে জটিল দিলাম না কারণ প্লাস প্লাস মাইনাস মাইনাস থেকে জটিল দিলে আপনারা ভুল করবেন এটা আমি জানি আগে থেকে এখানে ওইখান থেকে দিলাম না তারপরে যদি না হয় কিভাবে হবে যাই হোক আহ যা হইছে হইছে প্র্যাকটিক্যাল দেখান প্র্যাকটিক্যালে দিয়ে বোঝা যাবে আপনারা পাস ফেল কতটুকু কি করলেন হ্যাঁ আলামিন ভাই দেখান প্র্যাকটিক্যাল আলামিন ভাই কি কারেন্ট নাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই বুঝছি কারেন্টের প্রবলেম বোঝা গেছে হ্যাঁ সুমে আপু আপনার কি করছেন প্র্যাকটিক্যাল জি স্যার করছি। দেখি কি করছেন স্যার আমি স্যার যে ম্যাক্স নাম্বার আছে না স্যার হ্যাঁ স্যার আপনি পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট ধরে ধরে দিয়ে করছিলাম ধরে দিয়ে করছি দুইটা দিয়ে করছে আপনার হইছে ডাবল মার্ক পাই দেবেন। না দুটো দিয়ে হয়েছে স্যার সহজটা আমি স্যার লজিকটা বলবো স্যার কি কি লজিক দিছি আচ্ছা আপনি লজিকটা আপনি গুগল মিটে পাঠিয়ে দেন দেখতে পাচ্ছেন স্যার? তাহলে হবে হ্যালো হ্যাঁ আপনি আবার কি প্রেজেন্টেশন আবার কি করলেন হ্যাঁ হ্যাঁ হয়েছে আপনি গুণ দেন 12 গুণ 5 দেন আপনার প্রেজেন্টেশন আবার আটকে আছে কেন আচ্ছা 12 গুণ 5 দেন 5 দা দেখানো হয়েছে কিনা 12 ইনটু 5 12 গুণ 5 স্যার নেট আচ্ছা আচ্ছা তাহলে আপনি দেখেন 12 গুণ 5 দিয়ে হচ্ছে কিনা দিছি তো স্যার, পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি 60 পাইছি এটারে 10 দিয়ে ভাগ করেন আচ্ছা, আমি এগুলা স্টপ করে দিই। নেট মনে হয় স্লো স্যার আমার এখানে আচ্ছা আজকে। আচ্ছা তাহলে আপনি স্টপ করে দেন তার মানে আপনার ম্যাথ নাম্বারটা হইছে ক্যালকুলেটর হইছে আপনার ম্যাথ হইছে দেখছেন কি স্যার নাকি আবার করব? দেখছি দেখছি হইছে আপনার ইয়াটা হইছে ওই ম্যাথ নাম্বারটা হইছে আপনার 12 গণন দেন একটা দিলেই হবে দেখুন একটা দিলেই হবে ভাগ 10 দেখছেন স্যার এখন? যাই হোক সমস্যা নেই আপনার ক্যালকুলেটরটা হইছে আমরা বুঝতে পারছি এই স্যার দেখছেন হ্যাঁ এই ফর্মটা 10 দিলাম 10 পরে দেন 20 পরে 5 দেন 40 আচ্ছা 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 ঠিক আছে হয়েছে আপনারটা হ্যাঁ তার মানে আপনি আজকে 30 30 60 পাইছেন আপনি 40 দিছিলাম স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার হয়েছে আপনি 60 পাইছেন 30 30 60 হাই আপু এটার টাইটেলটা যে দিছেন কেন পিএইচপি হবে না? যাই হোক উনি যে দিয়া করছে উনি পিসি দিয়া করে নাই তো দেখছেন 30 30 60% তাও তো প্র্যাকটিক্যাল ইজি বইলা দিছি দেখে তা না হলে তো মনে হয় না যে 50 পাইছেন বইলা আমার মনে হয় না যাই হোক কি সময় আপু যদি প্র্যাকটিক্যাল না বইলা দিতাম তাহলে 50 পাইতেন বা যদি একটু হাত দিতাম প্র্যাকটিক্যাল জানেন স্যার? পাইছেন না মনে হয় যাই হোক 60 পাইছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের 70% এর পাস মার্ক ছিল তাইলে তাইলে আর কি ফেল? আমাদের জেসমিন আপু কি করছেন
জেসি আপু আছেন আপনি? যাই হোক, আমাদের হিমু আপু কি আছেন? আপনি কি কারেন্ট আসছে নাকি আপনি করতে পারেন না? স্যার আছি। আচ্ছা, জেসমিন আপু কি আমাদের দেখাতে পারবেন আপনি কি স্যার আমি করছেন? একটা করছি। হ্যাঁ, আচ্ছা, দেখাচ্ছি। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের হিমু আপু প্রেজেন্টেশনে ক্লিক করতে, আচ্ছা দেখি হিমু আপুরটাই। স্যার আমি প্রেজেন্ট হ্যাঁ, করতেছি, করেন দেখেন। করেন করেন, প্রেজেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, এবার প্রেজেন্ট করবেন। স্যার আপনার যদি দুইটা হয়, প্র্যাকটিক্যালে যদি 30 পান, তাহলে জেসমিন আপু আর ওই আপু পাস করবেন। আচ্ছা, এটা আপনি করছেন তাই তো? হয়েছে? আপনি গুণ দিয়ে দেখান তো, স্যার দেখতে পাচ্ছেন কি? যে কোনো একটা জিনিস গুণ বা ভাগ দিয়ে দেখান আমাদের, হয়েছে কিনা। তার মানে হিমু আপু আর জেসমিন আপু, আপনার প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাইলে আপনারা পাস, আর প্র্যাকটিক্যালে ফুল মার্কস না পাইলে আপনারা ফেল। আচ্ছা আচ্ছা, এটা ভাগ দেন, আপনার 5 দিয়ে ভাগ দেন, এটা পয়েন্ট মান আসুক, ডিভাইডেড বাই 5। স্যার পাস কততে? 70। এই 132 আসে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন ভাগ দেন, যে কোনো একটা সংখ্যা দিয়ে, 5 দিয়ে ভাগ দেন এটা। 5 25 125, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। আপনার পরেরটা দেখি, কমপ্লিটটা দেখি, এটা ঠিক আছে, এটাতে 2 মার্ক পাইছেন। গুণ কত দিয়ে আসলে স্যার? হ্যাঁ, গুণে কত দিয়ে গুণ করলেন বুঝলাম না স্যার। ওনার ইহা আসলো, নেট স্লো তো, উনি আগেরটা হইছে 132 টা 5 দিয়ে ভাগ দিছে, 26.5 সামথিং উত্তর হইছে। হ্যাঁ, আপনি প্যারামিটার দিয়ে করছেন ভালো, আরেকটা দেন। 56 হইছে এটা? হ্যাঁ, আপনি প্রেজেন্টেশন স্টপ করেন, অথবা আবার দেখাতে পারেন আমাদের। স্যার ওটা কি আরেকটা প্যারামিটার চেক করবো স্যার? না না, আগে প্যারামিটারটা হইছে কিনা আনসার ওইটা বলেন। জি স্যার ওটা হয়েছে। আচ্ছা, হইলে তাহলে আপনি পাস করে গেছেন আজকে, আপনি 74 পাইছেন, মানে একদম গলার উপর দিয়ে গেছে। আমাদের জেসমিন আপু, আপনি যদি দুইটা প্র্যাকটিক্যাল হয় তাহলে আজকে আপনি পাস, আর দুইটা প্র্যাকটিক্যাল যদি একটা কোনো রকম ভুল হয় তাহলে জেসমিন আপু ফেল। আপনি করতে পারছেন জেসমিন আপু? স্যার একটা করছি। তাইলে তো ফেল করে গেলেন একটা করলে। কোনটা করছেন, ক্যালকুলেটর করছেন? স্যার ক্যালকুলেটর, আর ওইটা স্যার ট্রাই করছি, হইতেছে না স্যার, এরর দেখাচ্ছে। আরে ওইটা তো ইয়া ছিল। ওইটা কি কতটুকু করতে পারছেন আপনি এইচ এস ওইটা? স্যার হ্যাঁ, মাত্রই তো কাইটা দিলাম। আচ্ছা, কাটে দিলেন, সমস্যা নাই, কাটে দিলেন, সমস্যা নাই। আপনি যতটুকু করছেন অতটুকু কাটে না দিলে এতটুকুর উপর মার্কস পাইতেন, অন্তত 4-5 মার্কস পাইতেন, ঠিক আছে, বা হচ্ছে 10-এর মধ্যে 4-5 পাওয়া যেত। যাই হোক, ওইটা ফ্যাক্ট না। আপনার ক্যালকুলেটর কি হয়েছে দেখানো যাবে আমাদের ক্যালকুলেটরটা? ক্যালকুলেটর দেখানো যাবে? হুম,
জেসি সরি হ্যাঁ জেসমিন আপু আপনি আছেন কি? যাই হোক মেবি অথবা আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন, জেসমিন আপু চাইলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আচ্ছা যাই হোক উনি প্রেজেন্ট করতেছে বেশ ভালো, উনি আমাদের একটা কোর্সে ক্যালকুলেটরটা দেখাবে আমাদের। যাচ্ছে হ্যাঁ আপনি এবার ক্যালকুলেটর দেখান, দেখতেছি। আচ্ছা যে কোনো একটা গুণ 12 রে স্যার 5, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, 12 রে 5 দিয়ে গুণ করেন, 12 ইনটু 5, ঠিক আছে? বা 12 রে 5 দিয়ে গুণ করেন, গুণ দিয়ে 7 দিয়ে ভাগ করেন, গুণ 5, 12 গুণ 5 ভাগ করেন 7 দিয়ে, ডিভাইডেড বাই 7। ও 7 আসছে 8 তো। 56, হ্যাঁ হয়েছে, আপনি 20 পাইছেন। তার মানে আজকে পরীক্ষায় আপনি 60% মার্ক ক্যারি করছেন, 60% মার্ক ক্যারি করছেন। তো যাই হোক আমাদের আপনি স্টপ করতে পারেন প্রেজেন্টেশন এই মুহূর্তে। যাই হোক আজকে পরীক্ষার ফলাফল, আলামিন ভাই কি আপনি আপনার কারেন্ট আসে নাই না? না স্যার এখন হচ্ছে স্যার আসো না স্যার, আমি স্যার লজিকটা বলি স্যার আপনাকে, যে ইয়েটা বলে বলে দিই স্যার মুখ দিয়ে, হুম তার মানে আপনি, মুখে বলি স্যার আমি লজিকটা। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি স্যার দুটাই করছি স্যার, পিএসপি দা করছি স্যার, আমি জাভাস্ক্রিপ্ট দা করছি স্যার। এগুলো পারে ফুল মার্ক। আপনি পিএইচপি লজিকটা বলেন, ক্যালকুলেটর হবে ওইটা জানি, ওটা সবারই হইছে। আপনি পিএইচপি দিয়া লজিকটা বলেন। জি স্যার। স্যার পিএসপি স্যার প্রথমে ফর্ম নিচ্ছি স্যার, ফর্ম নেওয়ার পরে স্যার ওটা আমি স্যার অ্যাকশন স্যার ফাঁকা রাখছি আর মেথড স্যার পোস্ট দিছি স্যার। পরে সেটা স্যার আমি ইফ গেট ইফ মেথড লিখছি ডলার চিহ্ন স্যার, পোস্ট লিখে স্যার ওই যে সাবমিট লিখছি স্যার। তারপরে স্যার যে আপনার যে এবিসি স্যার যে তিনটা স্যার হ্যাঁ ভেরিয়েবল নিয়ে স্যার মানগুলো ধরছি স্যার, তিনটা মান ধরছি স্যার, তিনটা নাম্বার, ঠিক আছে? তারপরে স্যার এখানে স্যার একটা লজিক খাটাইছি, ইফ ইকুয়াল টু না ইফ ইফ এ এ যদি বি এর চেয়ে বড় হয় কিংবা এ সি এর চেয়ে বড় হয় তাহলে ইকো করবে দ্য লার্জ নাম্বার ইজ এ, ঠিক আছে? তারপরে একইভাবে স্যার এলসিএফ দা লিখছি স্যার, বি যদি এর চেয়ে বড় হয় আবার বি যদি সি এর চেয়ে বড় হয় তাহলে লার্জ নাম্বার হবে বি, আর যদি না হয় মানে এলস এলস তাহলে হবে সি নাম্বারটা বড়। স্যার একইভাবে স্যার জাভাস্ক্রিপ্টে স্যার এরকম করছি স্যার, জাভাস্ক্রিপ্টে করছে কি স্যার, যে ভেরিয়েবল এ এটা স্যার প্রম্পট করছি স্যার, প্রম্পট করে স্যার ওখানে আপনি স্যার এন্টার দা, জি স্যার, আমি এইভাবে করছিলাম। এন্টার দ্য ফার্স্ট ইন নাম্বার, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা ইনভার্টেড দেওয়া ওখানে ফাঁকা রাখছি, তার ওখানে ফাঁকা দিয়ে স্যার মানে তিনটা রাখছি স্যার। পরে স্যার এক লজিক দিয়েছি স্যার, এক লজিক দেওয়ার পরে স্যার হয়ে গেছে স্যার। আপনাকে স্যার লজিকটা আমি তাও দিতেছি স্যার, লিখছিলাম স্যার, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, হাতে টাইপ করে লিখতে হচ্ছে স্যার, অনেক দেরি হয়েছে স্যার। সমস্যা স্যার নাই। এই যে এইভাবে লিখছি স্যার, ঠিক আছে? হ্যাঁ 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 আমি বুঝছি। হ্যাঁ হিমপু, জি স্যার। আপনি আপনার যে কোডটা, ঠিক আছে, বা হচ্ছে আপনারা যারা আছেন সবাই যারা আমাকে দেখেছেন বা না দেখেছেন, ক্যালকুলেটর কোড না, ওই ইফ এলস এর যে কোডটা আপনার 2 নাম্বার যে কোশ্চেন ছিল, ওই কোডটা কোন রেজাল্ট ওয়ার্নিং কোডটা স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেন সবাই, ঠিক আছে? আমি ধীরে সুস্থে দেখে নেব না, আসলে সমস্যা নেই। আসলে ক্যালকুলেটরে স্যার, ঠিক আছে স্যার, ক্যালকুলেটরে স্যার আমি যদি মোড অ্যাড করছি স্যার, মোড এই যে বাক্সে সেট করছি স্যার। অ্যাড করে পরে নাই, আচ্ছা ক্যালকুলেটরটা দেখবো না। আর আপনারা হচ্ছে আপনাদের কোডের স্ক্রিনশট আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন অবশ্যই। ক্যালকুলেটরটা পাঠানোর দরকার নাই, দ্বিতীয় নাম্বার যেটা করছেন ওইটার স্ক্রিনশট সবাই পাঠিয়ে দিবেন আমার মেসেঞ্জারে। আর নাম্বার ঘোষণা করছি আমাদের আলামিন ভাই কত এর এর আগেরটা কত পাইছিলেন? সরি 58 পাইছিলেন এমসিকিউতে, এমসিকিউতে 58 পাইছেন না? জি স্যার 58। তার মানে আমাদের আচ্ছা ওইটাতে 88% মার্ক ক্যারি করছেন আপনি, ঠিক আছে? আপনি 88% মার্ক ক্যারি করছেন। আমাদের হিমু আপু, হিমু আপু ক্যারি করছেন হচ্ছে 44,
74% মার্ক আপনি ক্যারি করছেন, ঠিক আছে? 74% মার্ক ক্যারি করছেন। আমাদের সুমি আপু আছেন কি? স্যার 46 ছিল আমার। তাহলে 76 46 এ 30। 76% মার্ক ক্যারি করছেন। হ্যাঁ, সুমি আপু আছেন? আহ, স্যার আচ্ছা, সুমি আপু ক্যারি করছেন 70% মার্ক, ঠিক আছে? সুমি আপু 70% মার্ক ক্যারি করছেন, আপনি পাস করে গেছেন। আর আমাদের লাস্ট হচ্ছে জেসমিন আপু। জেসমিন আপু 70% মার্ক ক্যারি করছেন। তো জেসমিন আপু 70% মার্ক ক্যারি করে পাস করে গেছেন। তো আমাদের আজকে পরীক্ষায় কেউ ফেল করেনি। আজকে পরীক্ষায় আলামিন ভাই যথাক্রমে 88% মার্ক, হিমু আপু 76% মার্ক, সুমি আপু 70% মার্ক, আর জেসমিন আপু 70% মার্ক পেয়ে সবাই সফলতার সাথে আজকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আজকে যাই হোক, আপনাদের সকলকে কংগ্রেচুলেশন, সকলকে অভিনন্দন, কারণ সবাই পাস করছেন। সবাইকে আজকে অভিনন্দন। যাই হোক, তাহলে সবাই খুশি। তো আগামীকাল